আজ আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়োর পুর। চাল কুমড়োর পুর কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। কিন্তু ডাল দিয়ে ভাত মেখেও কিছু চাল কুমড়োর পুর দিয়ে খেতে পারেন, অথবা এমনি কিন্তু চাল কুমড়োর পুরটা ভাতের সাথে মেখেও কিন্তু খেতে বেশি ভালো লাগে, আমার মনে হয় সেটা। চলুন তাহলে দেখতে থাকি কি করে বানালাম। চাল কুমড়োটাকে প্রথমে হাফ করে কেটে নিচ্ছি। একটা পোর্শন সরিয়ে রাখলাম আর আরেকটা পোর্শনকে কেটে নিচ্ছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম, তারপরে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। চাল কুমড়োটাকে এইভাবে গোল গোল করে কেটে নিলাম। কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে। একটা স্টিমার বসিয়ে দিচ্ছি, চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এর উপরে, ঢাকা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলোকে একটু স্টিম করে নেব, এই 5-7 মিনিট মতো একটু স্টিম করে নেব। মিনিট 5-7 মতো স্টিম করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। স্টিমারটাকে নামিয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা শিলনোড়া পাতলাম। এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া নিলাম। সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে 1 চামচ হবে নিয়ে নিলাম। 4 চামচের 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম। সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছি। সর্ষের সাথে সবসময় একটুখানি নুন বেটে নিতে হয়, তাহলে সর্ষে তেতো হয় না। প্রথমে শুকনো একটুখানি বেটে নিচ্ছি, অল্প জল দিচ্ছি। আমি শিলে বেটে নিচ্ছি, বাট আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তবে মশলাটা কিন্তু একটুখানি শুকনো হতে হবে, খুব একটা বেশি জল দিয়ে পিষলে হবে না। মশলাটা বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। এই মশলাটা যেটা বেটে নিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে মশলাটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে চাল কুমড়ো তুলে নিচ্ছি। চাল কুমড়ো টুকরোটার ওপরে এভাবে মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি। পুরোটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি, যাতে সমানভাবে পুরোটাই স্প্রেড হয়। তাতে হবে কি, মুখে যখন বাইটে পড়বে পুরোটাই মশলাটা কামড় না পড়লে, শুধু চাল কুমড়োটা পড়লে দেখুন ভালো লাগবে না। সেই জন্য পুরোটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। ওপরে আরেকটা টুকরো দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে পুর ভরে রেডি করে নিলাম। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম। একটা বাটি নিলাম, একটা ব্যাটার তৈরি করব। এখানে ময়দা নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ ময়দা নিলাম। চালের গুঁড়ো নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। ময়দা আর চালের গুঁড়ো সমান পরিমাণে নিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও কম কালো জিরে দিলাম। সবকিছুকে একবার একটু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু বেসনও ব্যবহার করতে পারে, বাট চালের গুঁড়ো দিলে মচমচে হয়, ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি জল দেওয়া কিন্তু যাবে না, কারণ একবারে যদি একটু বেশি জল পড়ে যায়, ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। ব্যাটার ঘন হতে হবে, আর সামান্য একটু লাগবে। কনসিস্টেন্সিটা কিন্তু এরকম গাঢ় হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এরকম গাঢ় হবে। কড়াইতে হোয়াইট অয়েল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে এসছে।
এখান থেকে 1 চামচ তুলে আমি এখানে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। 1 চামচ আর একটু দিলাম, দিয়ে ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। একটা পুরকে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে ভালো মতো গায়ে কোট হয় চারধারে। তারপরে একটু এক্সেস ব্যাটারটা এভাবে কাছিয়ে নিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। ওপর দিয়ে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি, এবারে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুরটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। তুলে নিচ্ছি। এক্সেস অয়েলটা একটু সাইডে রেখে ঝরিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটাকেও এভাবে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।